এসকেএম গোট ফার্মের পক্ষ থেকে আপনারা কাছে দূরে যেখানেই থাকেন না কেন আপনাদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন দিয়ে এই ভিডিওটা তৈরি করছি। ভিডিওটার বিশেষত্ব হচ্ছে এখন ঠান্ডা, এই ঠান্ডার সময়ই আপনার খামারের পশুগুলো ছাগলগুলোকে কিভাবে প্রোটেকশন দেবেন তারই একটা চিত্র তুলে ধরব। দেখুন ঠান্ডার সময় আমি কি করি, মাঝে মধ্যে তাদের প্রোটেকশন দেওয়ার জন্য কি ধরনের খাবার খাওয়াই, কি ধরনের পাতা খাওয়াই তারই চিত্র তুলে ধরব। দেখুন এটা কিন্তু তুলসী, বন্ধুরা ভালো করে লক্ষ্য করে দেখবেন। দেখুন তুলসী গাছ, দেখুন এদিকটাও একটা জঙ্গল আকৃতি হয়ে গেছে। দেখুন এইখান থেকে আমি কিন্তু সুন্দর করে ছেটে নিয়েছি। দেখুন কিছুটা কেটেছি, আমার মনে হলো যে বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করি, তার জন্য ভিডিওটা তৈরি করছি। এখন এই টোটালটা কাটবো। দেখুন এইগুলো সবই কাটবো, কেটে নিয়ে গিয়ে সকালের খাবার কিন্তু এখন এই তুলসীর পাতা দিয়েই হবে। সকালের খাবার এই তুলসীর পাতা দিয়েই হবে। তাহলে তুলসী পাতার গুণাগুণ তো আপনারা ভালোভাবেই জানেন, তাই না? তাহলে যারা বিশেষ করে স্টল ফিটিং করেন, চড়াতে পারেন না, চড়াতে গেলে নানান ধরনের লতা পাতা ঘাস প্রচুর ধরনের খায়, তাদের শরীরে অটোমেটিক ইমিউনিটি পাওয়ার হয়েই থাকে। আর যারা স্টল ফিটিং করেন তাদের কিন্তু আপনাদের এই ধরনের লতা পাতা কিছু কিছু করে দিতে হবে মাঝে মধ্যে, বুঝতে পেরেছেন? তাহলে মাঝে মধ্যে দিলে কি হবে, আপনার খামারের যে ছাগলগুলো আছে, পশুগুলো আছে, তারা সুস্থ সবল থাকবে। দেখুন এখন বর্তমানে যে ধরনের ওয়েদার চলছে, কখনো শীত, কখনো ভ্যাবসা গরম, কখনো দেখা গেল একটু ভালোই গরম, আবার প্রচণ্ড ঠান্ডা। তাহলে আপনি আপনার রাত্রে যখন ঘরে ঘুমোবেন, কাঁথা কম্বল লেপ আপনার শীত যাতে না লাগে তার জন্য প্রোটেকশন দেবেন আপনি। তাহলে এই যে টেম্পারেচার ওঠা নামা করছে, তাহলে আপনার প্রিয় পশুর জন্য কি ধরনের প্রোটেকশন দেবেন? আপনি তো এক ধরনের পরিবেশ তৈরি করে রেখেছেন। তাহলে এই যে ওয়েদারের সঙ্গে মোকাবেলার জন্য কি করতে হবে, আপনাকে মাঝে মধ্যে এই ধরনের লতা পাতা কিছু কিছু করে খাওয়াতে হবে, তাদের ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে রাখতে হবে। বুঝতে পেরেছেন বন্ধুরা? তাহলে এই লতা পাতার কি ধরনের কি গুণাগুণ থাকে বুঝতেই তো পারছেন। হ্যাঁ বন্ধুরা দেখুন, দেখুন তুলসীর পাতা এইভাবে সকালবেলা আমি শীতকালে মাঝে মধ্যেই খাওয়াই, আর যখনই খাওয়াই আমি পরপর 3 দিন খাওয়াই। দেখুন এই তুলসীর পাতা আমি তুলে নিয়ে এসেছি, কারণ তুলসী পাতা বেশি পাওয়া যায় না, তার জন্য বন্ধুরা তুলসীর পাতা বেশি পাওয়া যায় না, তার জন্য অল্প অল্প করে বন্ধুরা এইভাবে ধরে যত্ন করে খাওয়াতে হয়। হ্যাঁ দেখুন এদিকে অনেকটাই খেলো। যাও খাও। হ্যাঁ কত সুন্দর খাচ্ছে। তাহলে তুলসী পাতার গুণাগুণ তো বন্ধুরা আপনারা জানেন, তারপরে আবার বিশেষ করে এই শীতকালে তুলসী পাতা কতটা উপকার হবে আপনার জন্য, আপনার পশুগুলোর জন্য, তাই না? তাহলে বুঝতে হবে বন্ধুরা। না ফেলে না, ফেলে না, ফেলে না। হ্যাঁ বন্ধুরা, আর যদি এই তুলসীর পাতা যদি এরকম যদি ডাইরেক্ট না খায়, ধরুন অনেক ছাগলে কিন্তু তুলসীর পাতা খায় না, ডাইরেক্ট খায় না, তাহলে আপনি রস বের করে আপনি কিন্তু খাওয়াতে পারবেন। প্রত্যেকদিন 20 ml 30 ml করে খাওয়ান। শীতকালে মাসে অন্তত 3 দিন পর পর খাওয়ান। দেখুন আপনার ঠান্ডা সর্দি জ্বর এর জন্য অনেকটা রেজাল্ট ভালো পাবেন। আর এখন তো প্রতিনিয়ত আমাদের ওয়েদার চেঞ্জ হচ্ছে, গরম কখনো হালকা গরম, কখনো একটু ভারী শীত, এতে কি হয় টেম্পারেচার প্রচণ্ড ওঠানামা করে। তাহলে আপনার খামারের পশুগুলো খুব তাড়াতাড়ি দ্রুতই ধরুন একটু অসুস্থতার মুখে পড়ে যায়।
কারণ এই টেম্পারেচার ঠিক সহনশীল নয়, বুঝতেই তো পারছেন। তাহলে ওকে, থ্যাঙ্কস বন্ধুরা। আমার ভিডিওটা যদি ভালো লাগে অনেক লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, থ্যাঙ্কস।